হ্যালো বন্ধুরা, বাজে এখন রাত্রি 10:45। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজ তো মঙ্গলবার, তো এই সবে আসলাম। আধা ঘন্টার মতো হলো, আধা ঘন্টার একটু বেশি হবে হয়তো। ননদের বাড়ি থেকে আসলাম, তো এখন তো একটু রোজ যেতে হচ্ছে। ফিরতে ফিরতে মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে যাচ্ছে। এসে আজকে তো এই বেলা একেবারে তেলাপিয়া মাছের যে ঝোল করেছিলাম, সেই ঝোলটা পুরো রয়ে গেছে। দুবেলার মধ্যে করে রেখেছিলাম পেঁপে আলু দিয়ে। আর ভাতটা এসে শুধু গরম গরম একটু ভাত বসালাম। তো হাজব্যান্ডকে ফোন করলাম, বললো আর রুটি করতে হবে না এত রাত্রিবেলা, আমার জন্য একটুখানি অল্প একটু ভাত বসিয়ে দাও, এই আর কি। তো এসে এই যে দেখো জামা কাপড়গুলো, সমস্ত জামা কাপড় ভোরবেলা কেচে দিয়েছি, কেচে তুলে টুলে নিয়ে রেখে দিয়ে গেছি যে এসে ভাঁজ করব। আর টেবিলগুলো সব একদম অগোছালো হয়ে আছে। এই রাত্রিবেলা করে এসে একটু কাজগুলো ধরছে, এগুলো সব গুছাবো। ততক্ষণ ভাতটা বসিয়ে দিয়েছি ওখানে, গোপালকে এখন শয়ন দেবো। তো চলো এক এক করে কাজগুলো সব সারি। যেহেতু বেলার দিকে বেরিয়ে যাই, তাই এখন একটু সকাল সকাল করে একেবারে যখন আমি বাসি জামাকাপড় চেঞ্জ করতে যাই, একেবারে কাচা ধোয়া করে মেলে দিয়ে তারপর বেরিয়ে গোপাল পুজোটা করি। তাহলে কি সকাল সকাল সব শুকিয়ে যায়। যেহেতু আমার জামাকাপড় একটু মেলা দেওয়াটা সমস্যা না, আমাকে তো বাইরেই মেলে রাখতে হয়। ওর জন্য জামাকাপড় তুলে ঘরে রেখে আমি কোথাও বেরোতে পারি না। যেহেতু এখন এত সুন্দর ওয়েদার, রোদটাও খুব ভালো উঠছে, ঝটপট শুকিয়ে যায়। তো তুলে সমস্ত কিছু ঘরের মধ্যে রেখে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর রাত্রিবেলা এসে সব গুছাই। তো কটা দিন একটু আর কি এরকম অগোছালো, কাজের সব রুটিনগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু সবটাই আর কি ম্যানেজ করে উঠছি সকাল বিকেল দুবেলা আর কি এভাবে করে। কারণ সকালটা খুব একটা সময় পাই না, দুবেলার একেবারে রান্নাটা সেরে নিয়ে যেতে হয়। আর দেখো আসার সময় ননদ কত ফল দিয়ে দিচ্ছে, না করলাম যে এত ফল দিও না, যেহেতু ওদের প্রচুর হবিষ্যি পড়েছে। তো সবাইকেই ভাগ ঠাক করে অনেকগুলো ফল, আমাকেও তার মধ্যে যা দিয়ে দিয়েছে এক ঝুড়ি এখানে ফল। আর আসার সময় আমি একটুখানি কলা নিয়ে এসেছিলাম। কারণ কলা তো ওরা পায় না। আমাদের মধ্যে বাবা মারা গেলে কলা খায় না। আর মা মারা গেলে দুধের কোনো জিনিস, দুধ, মিষ্টি, দই এগুলো কেউ খেতে পারে না। ভাত তো এখানে উতাল দিয়েছে। ওদিকে কাজবাজ কিছুটা গুছিয়ে আসলাম। এবার শুধু দুঘরের বিছানাটা করা বাকি। আর এদিকে দুধটাও একটু জাল দিয়ে রাখছি, কারণ সেই সকালে জাল দিয়েছিলাম। একটু জাল দিয়ে রেখে দিই, দুধটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ভাতটা আর এখন তাও ছেলের পরীক্ষাটা শেষ বলে একটু রক্ষা, নাহলে ছেলের কোচিং টোচিং থাকলে আর তো কোনো যাওয়ার প্রশ্নই আসতো না। তাই হয়তো একটু এখন যেতে পারছি আর সারাদিন থাকতেও পারছি। তো এইভাবেই দেখতে দেখতে তো কটা দিন কেটে গেল। আর মোটামুটি সামনের সপ্তাহে কাজ, এখন আর কটা দিন, এই একটু কটা দিন যাওয়া আসার ওপর আর কি আছি। তো এখন চলে এসেছি রাত্রিবেলা বিছানাটা করতে। দুঘরে বিছানা করব, ছেলে তো ওই ঘরে শোয়। তো দুই ঘরের একবারে বিছানা করে নিই, হাজব্যান্ড আসার আগেই সব কিছু করে নিই। আর রান্না একেবারে সকালে সেরে রেখেই যাই, কারণ এত রাতে এসে না আর ভালো লাগে না যে তারপর আর কিছু করি। তারপর এসে আমার আবার কটা শর্টস করার থাকে, এই আর কি। এই চ্যানেলে কাজগুলো থাকে, এডিটিং থাকে। তো ওই জন্য একেবারে যতটা পারি সমস্ত কিছু চেষ্টা করি একটু গুছিয়ে টুছিয়ে রাখতে, যেন সকালবেলাটা একটু হালকা থাকে। তো চলো এক এক করে দুই ঘরের সব কাজগুলো। তো ওদিকে ঘরের কাজ সারতে সারতে হাজব্যান্ডও চলে এসেছিলো। খেয়ে নিলাম তিনজনে, কারণ অনেকটা প্রায় রাত হয়ে গেছিলো। কারণ খাওয়া দাওয়ার পর আবারই খাবার বাসন ধোয়া, রান্না করা, পরিষ্কার, মোটামুটি সব এই কাজগুলো থাকে। তো এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর রাত্রিবেলা তো ছেলে কোনো দিন একা খায় না, এক থালার মধ্যে নিয়ে ওকেও খাইয়ে দিয়ে আমি একেবারে খেয়ে নিই। এটাই আমাদের আর কি মা ছেলের অভ্যেস হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে তো রাত্রিবেলার পর আর সেরকম কোনো ভিডিও করিনি। দাঁড়াও লাইটটা জ্বালাই। খাওয়া দাওয়ার পর তো বাজে এখন সকাল 10টা বাজে 5 মিনিট বাকি। তো হাজব্যান্ডে গেল বাজারে। আজকে আর সেরকম রান্নাবান্না কিছু হবে না, বললাম একটু এঁচড় নিয়ে আসো। এখন না ওই বেশ কচি কচি এঁচড় কি ভালো লাগে। আর এখনও এই যে এঁচড় উঠেছে, এখনও পর্যন্ত খাওয়া হয়নি একদিনও। তো বললাম একটু এঁচড় নিয়ে আসো, একটু ডাল করবো, এঁচড় করবো, আর দেখা যাক কী করি। তো এই আর কি। চলো বাকি সব কাজ বাসারি। এক বেসিন উপচে পড়ছে বাসন, কালকের কিছু রয়েছে, আজকের কিছু। তো এগুলো এখন সব ধোয়াধাই করবো। তারপর তো ছেলের জন্য একটু আলু ভাজা করলাম। ছেলে বলল আমি সকালবেলা একটু ভাত ঘি আলু ভাজা খাবো। আমি আর সকালবেলা এখন টিফিন করছি না, কারণ যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরোতে হচ্ছে, আর টিফিনটা আর করছি না। আর পাশে একটু ভাতও বসিয়ে দিয়েছি, একদম কিন্তু আজকে শর্টকাটে টিফিনটা হয়ে গেল। হাজব্যান্ডও বললো আমার আর টিফিন করো না, আমি বাইরে আজকে কিছু খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।